প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ ঘোষণা করবেন। জুলাই ঘোষণাপত্র অবশ্যই দরকার, তার কারণ যারা আন্দোলন করেছে এটা তাদের সার্টিফিকেট। যদি এটা না হয় পরবর্তীতে তাদের জঙ্গি বলে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। আমরা জুলাই সনদ চাই, তবে আমাদের কথা এটা শুধু মুখে মুখে ঘোষণা নয় আর রাজনৈতিক দলের সাইন নয়, এটা আইন তৈরি করে সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। আমরা হিসাব করতেছি 1 বছর পার হয়ে গেল, কি পাইলাম না। চাঁদাবাজি আগেও চলতো, এখনো চলে, বরং আমরা দেখতে পারতেছি কেউ চাঁদা না পাইয়ে ইটা দিয়ে পিটাইয়া মানুষ হত্যা করতেছে। 24-এর যেই নতুন স্বাধীনতা পেয়েছি আমরা চেয়েছিলাম একটা সংস্কার। কোন সংস্কার? এমন একটা সংস্কার আমরা চেয়েছিলাম যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে আর যেন এরা স্বৈরাচার ফ্যাসিস্ট হতে না পারে। প্রথম নম্বর আমাদের চাওয়া ছিল ওই মুজিববাদী সংবিধানকে পরিবর্তন করতে হবে। যতদিন পর্যন্ত সংস্কার না হবে, এই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনার বিচার না হবে, ততদিন পর্যন্ত জনগণ নির্বাচন দেখতে চায় না। গণঅভ্যুত্থানের 1 বছর আজকে পূর্ণ হয়ে গেল। আগামীকালকে আমাদের ঢাকার মানিক মিয়া এভিনিউতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ ঘোষণা করবেন। জুলাই ঘোষণাপত্র তিনি করে দেবেন, ওই জায়গার ভেতরে প্রকাশ করবেন জনগণের মধ্যে দাঁড়িয়ে। আমরা বলতে চাই জুলাই ঘোষণাপত্র অবশ্যই দরকার, তার কারণ যারা আন্দোলন করেছে এটা তাদের সার্টিফিকেট। যদি এটা না হয় পরবর্তীতে তাদের জঙ্গি বলে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। আমরা জুলাই সনদ চাই, তবে আমাদের কথা এটা শুধু মুখে মুখে ঘোষণা নয় আর রাজনৈতিক দলের সাইন নয়, এটা আইন তৈরি করে সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। তার কারণ এটা যদি সংবিধানে না থাকে, আগামীতে যেই দল ক্ষমতায় যাবে তারা যে এটাকে আইন করবে, এটার যে বৈধতা দেবে তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? আমরা হিসাব করতেছি 1 বছর পার হয়ে গেল, কি পাইলাম না। চাঁদাবাজি আগেও চলতো, এখনো চলে, বরং আমরা দেখতে পারতেছি কেউ চাঁদা না পাইয়ে ইটা দিয়ে পিটাইয়া মানুষ হত্যা করতেছে। ঠিক আছে, আসতে বলেন, কে জোরে বলেন। আগে চাঁদাবাজি চলতেছিল, এখন চলে না? মানুষ হত্যা চলে না? বাজার দখল, সিএনজি স্ট্যান্ড দখল চলতেছে না? সব কিছু চলতেছে। এখন আমার প্রশ্ন, তাহলে আমরা কি পেলাম? তারপরও আমরা চেয়েছি 24-এর যেই নতুন স্বাধীনতা পেয়েছি আমরা চেয়েছিলাম একটা সংস্কার। কোন সংস্কার? এমন একটা সংস্কার আমরা চেয়েছিলাম যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে আর যেন এরা স্বৈরাচার ফ্যাসিস্ট হতে না পারে। বাংলাদেশে নতুন করে আর যেন কেউ হাসিনা হতে না। এই জন্য প্রয়োজন, প্রথম নম্বর প্রয়োজন, দেশ চলে সংবিধান দিয়ে। প্রথম নম্বর আমাদের চাওয়া ছিল ওই মুজিববাদী সংবিধানকে পরিবর্তন করতে হবে। তার কারণ সংবিধানের ওই যে ভারত থেকে যেই 4টে নীতিমালা দিয়েছিল, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো নীতি বাংলাদেশের নীতি নয়, এগুলো হলো ভারত থেকে আমদানি করা নীতি। আর ওই ভারতের নীতির সংবিধান বাংলাদেশে থাকলে এই দেশে কখনো শান্তি আসবে? তাহলে প্রথম নম্বর কথা, মুজিববাদী সংবিধান পরিবর্তন করতে হবে। আর 2 নম্বর কথা হলো অবশ্যই আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, সংস্কার প্রয়োজন। কিছু বিষয় সব রাজনৈতিক দল একমত হয়েছে। কি একমত হয়েছে? একই ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদের উচ্চ কক্ষ হবে 100 আসন বিশিষ্ট, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। যেমনি ভাবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষকে আপনার এখান দ্বারা পরিচালনা করতে পারে, স্বৈরাচার না হয়, এগুলো ভালো দিক। তবে আমরা বলতে চাই শুধুমাত্র নির্বাচনের জন্য এই 2000 ছাত্র জীবন দেয়নি। আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাঠিয়ে দিয়ে রংপুরে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। আমাদের প্রিয় ভাই মুগ্ধ পানি নিয়ে চিৎকার করে বলেছিল, পানি লাগবে ভাই, পানি। অসীমেরা জীবন দিয়েছে, 2000 ছাত্র জীবন দিয়েছিল, শুধুমাত্র যেন তেন ক্ষমতা পরিবর্তনের জন্য নয়। যতদিন পর্যন্ত সংস্কার না হবে, এই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনার বিচার না হবে, ততদিন পর্যন্ত জনগণ নির্বাচন দেখতে চায় না। ভুল বুঝবেন না, আমার বয়স 34 বছর, আল্লাহর রহমতে জীবনে একবারও ভোট দিতে পারিনি। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। আমি জীবনে একবারও ভোট দিতে পারিনি, আমি যাওয়ার আগে ভোট দেওয়া শেষ। তাহলে অবশ্যই আমরা ভোট দিতে চাই, তবে ভোটের আগে আমরা খুনিদের বিচার চাই কি চাই না? রাষ্ট্রের সংস্কার চাই কি চাই না? হ্যাঁ, সংস্কার এবং বিচারের পরে নির্বাচন হোক, আমাদের কোনো আপত্তি। ইসলামে শহীদদের কি গুরুত্ব, কি মর্যাদা এবং শহীদ কাকে বলে, শহীদদের মর্যাদা কি,
এই সম্পর্কে সামান্য তথ্যবহুল কিছু আলোচনা আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতটুকু কথা শোনার জন্য প্রস্তুতি আছে তো আপনাদের ইনশাআল্লাহ? তো এখন আপনারা সকলে প্রস্তুত নিয়েছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। হয় নাই, কেবল 60% হলো, এখনো 40% বাকি আছে। সবাই একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর। আসেন, আলোচনার বিষয় শহীদ কারা, ইসলামী শরীয়তের দৃষ্টিতে শহীদের গুরুত্ব মর্যাদা কি। প্রথম নম্বর প্রশ্ন, শহীদ কারা? শহীদ শব্দের অর্থ হলেন সাক্ষ্য দান, সাক্ষ্য প্রদান করা। একটু কথা বলতে হবে, শহীদ শব্দের অর্থ কি? সাক্ষ্য দেওয়া। এখন মনে প্রশ্ন আসতে পারে যে যারা শহীদ হয় এরা কি সাক্ষ্য দেয়, কি সাক্ষ্য প্রদান করে? শহীদ শব্দের প্রথম নম্বর অর্থ সাক্ষ্য প্রদান করা, দুই নম্বর অর্থ হলেন উৎসর্গ করা, অর্থাৎ নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দেওয়া, উৎসর্গ করে দেওয়া। অর্থাৎ এই দুনিয়ার ভেতরে সব কিছু মায়া মহব্বতকে বিসর্জন দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া, এটা হলেন শহীদের দুই নম্বর অর্থ। তাহলে আমরা জানতে পারলাম শহীদের প্রধানত অর্থ কয়টা? দুইটা। একটু কথা বলতে হবে, শহীদের প্রধানত অর্থ কয়টা? এক নম্বর হলো সাক্ষ্য দেওয়া, আর দুই নম্বর হলো আত্ম উৎসর্গ করা, জীবন উৎসর্গ করা। সবাই কথা বলেন, শহীদের অর্থ কয়টা? এক নম্বর কি? সাক্ষ্য প্রদান করা, দুই নম্বর নিজের জীবন উৎসর্গ করা। আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন, যে বইয়ের নাম হলো সত্যের সাক্ষ্যদান। এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন সাক্ষ্যদান হলো দুই প্রকার। কত প্রকার? এক নম্বর হলেন মৌখিক সাক্ষ্য, দুই নম্বর হলেন বাস্তব সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য কি? আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে আমরা যেই সত্য পেয়েছি, সত্য হলো আল্লাহ, সত্য হলো রসুল, সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস। তার মানে আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে আমরা যে দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহ যেই সত্য পেয়েছি, এটা মুখের মাধ্যমে স্বীকার করার নাম হলো মৌখিক সাক্ষ্য। তার মানে ইসলামকে মুখের মাধ্যমে স্বীকার করার নাম কি? মৌখিক সাক্ষ্য, মুখ দিয়ে স্বীকার করলাম। এখন বাস্তব সাক্ষ্য কি? বাস্তব সাক্ষ্য হলো আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে যে ইসলাম, যে দ্বীন, যে জীবন ব্যবস্থা আমরা পাইলাম, এটা আমাদের কথা এবং কাজের মাধ্যমে বাস্তব জীবনে পরিস্ফুটিত করা, মানুষকে পরিচিত করে দেওয়া, মানুষের মধ্যে ইসলামী আদর্শগুলো, কৃষ্টি কালচারগুলো, তামাদ্দুন তাহজিবগুলো প্রচার করে দেওয়া। অর্থাৎ আমরা মুখে যেটা স্বীকার করেছি ওটা কাজের মাধ্যমে বাস্তব প্রতিফলন করার নাম হলো বাস্তব সাক্ষ্য। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? একেবারে সোজা কথা বলি, আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, কালেমা মুখে মুখে স্বীকার করার নাম মৌখিক সাক্ষ্য। আর ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করে ইসলামের মাধ্যমে জীবন পরিচালনা করার নাম হলো বাস্তব সাক্ষ্য। আমি কি আপনাদের বুঝাতে পেরেছি? এখন প্রশ্ন আসলো, তাহলে আমরা মৌখিক সাক্ষ্য দিলাম, বাস্তব সাক্ষ্য দিতে গেলাম। দুই নম্বর অর্থ শহীদ অর্থ নিজের জীবন উৎসর্গ করা। এটা কেমনে? শরীয়তের পরিভাষায় আমরা যেটা মুখে স্বীকার করেছি, এই সত্য দ্বীন ইসলাম এই জমিনের মধ্যে কায়েম করতে গিয়ে মানুষ যখন জীবন উৎসর্গ করে দেয় এবং তিনি প্রমাণ করে এই দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র জীবন ব্যবস্থা আছে সব কিছুর উপরে সেরা হলো ইসলাম, এবং সেই ইসলামের পক্ষে থেকে জীবন দেওয়ার মাধ্যমে তিনি প্রমাণ করে আমার জীবনের কোনো দাম নাই, তার চাইতে ইসলামের দাম বেশি। জীবন উৎসর্গ করে দিয়ে তিনি প্রমাণ করে আমার জীবনের চাইতেও আল্লাহ, রসুল, দ্বীন ইসলামের দাম বেশি। এটাই হলো তার বাস্তব সাক্ষ্য। এখন আমি আপনাদের মধ্যে সরাসরি সহজ ভাষায় বলি, শরীয়তের পরিভাষায় শহীদ বলা হয় তাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে যারা জীবন উৎসর্গ করে দেয় তাদেরকে ইসলামের শরীয়তের পরিভাষায় শহীদ বলা হয়। এখন শহীদদের মর্যাদা কি, শহীদদের তাৎপর্য কি, এ সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তার মধ্যে প্রথম নম্বর বক্তব্য আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীনের জন্য শহীদ হয় এরা মরে না, বরং তারা কি? জীবিত। বরং তারা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
শহীদদের মর্যাদা বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে সরাসরি বর্ণনা করেছেন। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, ওয়ালা তাকুলু, কখনোই তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এই জমিনের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে বিদায় নিয়ে চলে যায়, তোমরা খবরদার খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং এরা জীবিত। এই সমস্ত মানুষগুলো হলো জীবিত, তোমরা সেটাকে অনুধাবন করতে পারো না। তার মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে যারা শহীদ হয়ে যায় তারা কখনোই মরে না, তারা জীবিত ঘোষণা করেছেন কি? আরো জোরে বলেন। এই জায়গার মধ্যে শেষ নয়, আল্লাহ তাআলা এই সম্পর্কে কত চমৎকার করে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে ঘোষণা করে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্না, তোমরা কখনোই মনে করবা না আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবন দেয় তারা মরে গেছে, এই কথা তোমরা কখনোই মনে করবা না। বাল আহইয়াউ, বরং এই মানুষগুলো হলো জীবিত, ইনদা রব্বিহিম, আল্লাহর কাছে। আর আল্লাহ তাআলা বলেন ইউরজাকুন, এই মানুষগুলোকে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, এই দুনিয়ার মধ্যে যারা শাহাদাত বরণ করেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে সবুজ পাখি করে রাখে, আর এই মানুষগুলো ওই জান্নাতের মধ্যে সবুজ পাখি হয়ে থাকে, আর আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তাদেরকে রিজিক প্রদান করে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর শুনলাম যে যারা শহীদ হয় এরা মরে না, আবার 2 নম্বর আল্লাহ বলছে শুধু মরে না তা না, এদেরকে আমি আল্লাহ তাআলা রিজিক প্রদান করে থাকি। মানে জীবিত মানুষও যেমন খায়, শাহাদাত বরণ করা ব্যক্তিগুলো তেমন খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিৎকার করে বলেন, শহীদদের মর্যাদা কম না বেশি? এখন আমাদের গ্রামে শহীদ মনিরুল ইসলাম মনির ভাই, তিনি বিদায় নিয়ে চলে গেছেন। তিনি যে শহীদ হয়েছেন এতে কোনো সন্দেহ আছে? তিনি কেন শহীদ হলেন? জালেমের জুলুমের মোকাবেলা করতে গেছেন। স্বৈরাচার হাসিনা বাংলাদেশে 16 বছর জোর দখল করে ক্ষমতায় বসেছিলেন, আলেমদের জেলে বন্দী করেছিলেন, নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছিলেন। শহীদ মনির প্রমাণ করেছে, আমি প্রয়োজনে জীবন দিয়ে প্রমাণ করলাম এই জালেমের জুলুমের মোকাবেলা আমাদের করতেই হবে। তাহলে বোঝা গেল সত্যের পক্ষে থেকে জালেমের জুলুমের মোকাবেলা করতেছে যারা জীবন দেয় এরাও শহীদ। সুবহানাল্লাহ বলেন। এখন আমার মনে প্রশ্ন, 1 বছর 24-এর গণঅভ্যুত্থান পার হয়ে গেল, আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম শান্তি পাওয়ার জন্য। গণঅভ্যুত্থানের 1 বছর আজকে পূর্ণ হয়ে গেল। আগামীকালকে আমাদের ঢাকার মানিক মিয়া এভিনিউতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদ ঘোষণা করবেন। জুলাই ঘোষণাপত্র তিনি করে দেবেন, ওই জায়গার ভেতরে প্রকাশ করবেন জনগণের মধ্যে দাঁড়িয়ে। আমরা বলতে চাই জুলাই ঘোষণাপত্র অবশ্যই দরকার, তার কারণ যারা আন্দোলন করেছে এটা তাদের সার্টিফিকেট। যদি এটা না হয় পরবর্তীতে তাদের জঙ্গি বলে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। আমরা জুলাই সনদ চাই, তবে আমাদের কথা এটা শুধু মুখে মুখে ঘোষণা নয় আর রাজনৈতিক দলের সাইন নয়, এটা আইন তৈরি করে সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। তার কারণ এটা যদি সংবিধানে না থাকে, আগামীতে যেই দল ক্ষমতায় যাবে তারা যে এটাকে আইন করবে, এটার যে বৈধতা দেবে তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? আমরা হিসাব করতেছি 1 বছর পার হয়ে গেল, কি পাইলাম না। চাঁদাবাজি আগেও চলতো, এখনো চলে, বরং আমরা দেখতে পারতেছি কেউ চাঁদা না পাইয়ে ইটা দিয়ে পিটাইয়া মানুষ হত্যা করতেছে।
এ ঠিক আছে, আসতে বলেন, কে জোরে বলেন। আগে চাঁদাবাজি চলতেছিল, এখন চলে না। মানুষ হত্যা চলে না, বাজার দখল, সেনজিস্টান দখল চলতেছে না, সব কিছু চলতেছে। এখন আমার প্রশ্ন, তাহলে আমরা কি পেলাম? তারপরও আমরা চেয়েছি 24-এর যেই নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা চেয়েছিলাম একটা সংস্কার। কোন সংস্কার? এমন একটা সংস্কার আমরা চেয়েছিলাম যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে আর যেন এরা স্বৈরাচার ফ্যাসিস্ট হতে না পারে। বাংলাদেশে নতুন করে আর যেন কেউ হাসিনা হতে না। এই জন্য প্রয়োজন, প্রথম নম্বর প্রয়োজন, দেশ চলে সংবিধান দিয়ে। প্রথম নম্বর আমাদের চাওয়া ছিল ওই মুজিববাদী সংবিধানকে পরিবর্তন করতে হবে। তার কারণ সংবিধানের ওই যে ভারত থেকে যেই 4টে নীতিমালা দিয়েছিল, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলো নীতি বাংলাদেশের নীতি নয়, এগুলো হলো ভারত থেকে আমদানি করা নীতি। আর ওই ভারতের নীতির সংবিধান বাংলাদেশে থাকলে এই দেশে কখনো শান্তি আসবে? তাহলে প্রথম নম্বর কথা, মুজিববাদী সংবিধান পরিবর্তন করতে হবে। আর 2 নম্বর কথা হলো, অবশ্যই আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই, সংস্কার প্রয়োজন। কিছু কিছু বিষয় সব রাজনৈতিক দল একমত হয়েছে। কি একমত হয়েছে? একই ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। সংসদের উচ্চ কক্ষ হবে 100 আসন বিশিষ্ট, পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। যেমনি ভাবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষকে আপনার এখান দ্বারা পরিচালনা করতে পারে, স্বৈরাচার না হয়, এগুলো ভালো দিক। তবে আমরা বলতে চাই, শুধুমাত্র নির্বাচনের জন্য এই 2000 ছাত্র জীবন দেয়নি। আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের গুলির কাছে বুক পাঠিয়ে দিয়ে রংপুরে চিৎকার করে বলেছিলেন, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। আমাদের প্রিয় ভাই মুগ্ধ পানি নিয়ে চিৎকার করে বলেছিল, পানি লাগবে ভাই, পানি। অসীমেরা জীবন দিয়েছে, 2000 ছাত্র জীবন দিয়েছিল, শুধুমাত্র যেন তেন ক্ষমতা পরিবর্তনের জন্য নয়। যতদিন পর্যন্ত সংস্কার না হবে, এই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনার বিচার না হবে, ততদিন পর্যন্ত জনগণ নির্বাচন দেখতে চায় না। ভুল বুঝবেন না, আমার বয়স 34 বছর, আল্লাহর রহমতে জীবনে একবারও ভোট দিতে পারিনি। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। আমি জীবনে একবারও ভোট দিতে পারিনি, আমি যাওয়ার আগে ভোট দেওয়া শেষ। তাহলে অবশ্যই আমরা ভোট দিতে চাই, তবে ভোটের আগে আমরা খুনিদের বিচার চাই কি চাই না? রাষ্ট্রের সংস্কার চাই কি চাই না? হ্যাঁ, সংস্কার এবং বিচারের পরে নির্বাচন হোক, আমাদের কোনো আপত্তি। আমি আপনাদের বলতে চাচ্ছিলাম, শহীদদের মর্যাদা কি? প্রথম নম্বর মর্যাদা, শহীদেরা মরে না। আর 2 নম্বর, শহীদদেরকে রিজিক দান করে থাকেন কে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জায়গার মধ্যে শেষ নয় শহীদদের মর্যাদা সম্পর্কে আমার নবীজি হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, এই দুনিয়ার ভেতরে ইসলাম কায়েমের জন্য, দিন কায়েমের জন্য যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করে চলে যাবে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদদের কোনো হিসাব হবে না, শহীদদের কোনো বিচার হবে না। এই শহীদদেরকে বিনা হিসেবে, বিনা বিচারে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেবে। আল্লাহ তাআলা শহীদদের কোনো হিসাব নেবেন না, শহীদদের কোনো বিচার হবে না। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাআলা শহীদদেরকে হাসরের ময়দানে জান্নাতের মেহমান বানায়া দেবে। হাদিসের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে যত মানুষ জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যায়, এই দুনিয়ার ভেতরে মৃত্যুর একটা যন্ত্রণা আছে, কিন্তু রাসূল বর্ণনা করে বলে, একটা পিঁপড়া মানুষের শরীরে কামড় দিলে যতটা কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট হয় একজন ব্যক্তি যদি যখন দিনের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলে, মানে একটা পিঁপড়া কাটার চাইতে বেশি কষ্ট হয় না। আর রাসূল হাদিসের মধ্যে বলেন, শহীদ মানে হলো একটা সেতু, সেতুর এই পাশে চললে যে পাশে ও পাশে যাওয়া যায়। শাহাদাত বরণ করা নামে কোন সেতুতে যদি কেউ চড়ে, শহীদ হতে দেরি, আল্লাহর কাছে যেতে তার কোনো দেরি হয় না।